একাদশী, অমাবস্যা, পূর্ণিমার নিশি পালন প্রভৃতি অন্যান্য অনেক বিধিনিয়ম হিন্দু শাস্ত্রে দৃষ্ট হয়। তীর্থাদি ভেদে ভিন্ন ভিন্ন দ্রব্য ভক্ষণেরও ব্যবস্থা আছে। এই সকল সামান্য সামান্য কারণের উদ্দেশ্যে অনেকেই আজকাল বুঝিতে পারিতেছেন। আধুনিক শরীরতত্ত্ববিদ পণ্ডিতগণ দুগ্ধ সম্বন্ধে বলেন, গাভী বা বৎস রুগ্ন হইলে সদ্য প্রসূতা গাভীর কিংবা ফুঁকা দেওয়া দুগ্ধ শরীরের পক্ষে অহিতকর। কিন্তু বহু পূর্বে হিন্দু শাস্ত্রকারগণ লিখিয়া গিয়াছেন, বর্জয়েত সন্ধিনী ক্ষীরম বিবৎসায়াশ্চ গোপায়া। অতএব হিন্দু ধর্মে আহারাদি সম্বন্ধে যে বিধিনিষেধ আছে তাহার এক বিন্দু মিথ্যা বা কুসংস্কার নহে। উচ্ছিষ্ট ভক্ষণ, যাহার তাহার অন্ন গ্রহণ হিন্দু শাস্ত্রে একান্ত নিষিদ্ধ। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলির সম্মুখ তত্ত্ব নির্ধারণ করিতে পাশ্চাত্য জড়তত্ত্ববিদগণের এখনো বহুদিন গত হইবে। আশা করি অতঃপর হিন্দুগণ জাতীয় আচার ব্যবহার অনুসারে চলিতে কদাচ ভুলিবেন না। হিন্দু ধর্মে অধিকার ভেদ অনুসারে যেমন সাধনা প্রণালীর পার্থক্য আছে, তেমনি দেশভেদে, কার্যভেদে, আহারাদির পার্থক্য বিধান রহিয়াছে। আবার ধর্ম সাধনা প্রণালী ভেদে নিয়ম সংযমের কঠোরতা আছে। হিন্দু ধর্মের সার চিত্তশুদ্ধি। যাহারা হিন্দু ধর্মে যথার্থ মর্ম গ্রহণে ইচ্ছুক তাহাদিগকে এই কথার প্রতি বিশেষ মনোযোগ করিতে হইবে। যাহার চিত্তশুদ্ধি হয় নাই তিনি উচ্চ ধর্মে উঠিতে পারেন না। চিত্তশুদ্ধির সাধনাই হিন্দু ধর্মের প্রধান সাধন ও মূল কথা। ইন্দ্রিয় দমন ও রিপু সংযম করিতে না পারিলে হিন্দু ধর্মের সাধন পথে অগ্রসর হওয়া যায় না। সুতরাং এই চিত্তশুদ্ধির সাধনাই প্রবৃত্তি পথের সংযম ও তপস্যা। মন বশীভূত না হইলে কোনো কার্যই হয় না। সামান্য জনগণের সাধনা প্রণালীর যত কিছু অনুষ্ঠান সকলই চিত্তবৃত্তির নিরোধপূর্বক মনোজয় উদ্দেশ্যে। মদমত্ত মাতঙ্গ সদৃশ প্রমত্ত মনকে জয় করা সুকঠিন। ভগবান বলিয়াছেন, অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম। হে মহাবাহো, চঞ্চলাদি প্রতিবন্ধকতা প্রযুক্ত মনকে বশীভূত করা একরূপ অসাধ্য। ইন্দ্রিয়গণ অপ্রতিহত প্রভাবে একবার যথেচ্ছাচারী হইলে তাহাদিগকে পুনরায় স্ববশে আনা সাধ্যাতীত। ইন্দ্রিয়গণ চাপলতা বৃদ্ধি পরিত্যাগ করিয়া স্থির ভাব ধারণ না করিলে জ্ঞান প্রকাশ পাইতে পারে না। কিন্তু সাম্যম তু তান্নেব ততঃ সিদ্ধিম নিগচ্ছতি। ইন্দ্রিয়গণকে নিগ্রহ করিতে পারিলেই অনায়াসে সকল বিষয়ে সিদ্ধিলাভ ঘটে। যথা তো হপি কন্তেয় পুরুষশ্চ বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসভম মনো। বিবেকী ব্যক্তি যদিও মুখ্যের প্রতি যত্ন আরম্ভ করেন, তথাপি ক্ষোভকারক ইন্দ্রিয়বর্গ বলপূর্বক বিষয়ে আকর্ষণ করে। অতএব তানি সর্বাণি সংযম্য যুক্ত অশীত মৎপর বশে যশ ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অর্থাৎ যত্নপূর্বক ওই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে একমনা হইয়া থাকিবে। যেহেতু ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হয় তাহারই জ্ঞান স্থির থাকে। ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলিয়াছেন, দূরস্তে ইন্দ্রিয়ার্থেষু শক্তা সিদন্তি জন্তবঃ যে তশক্তা মহাত্মানন্তে ইয়ান্তি পরমাম গতিম। অর্থাৎ মানবগণ ইন্দ্রিয় সুখে আসক্ত হইয়া এককালে অবসন্ন হইয়া পড়ে। যে মহাত্মারা সেই সুখে আসক্ত না হন তাহারাই পরমাগতি লাভ করিতে পারেন। এই সকল মহৎ তত্ত্ব অবগত হইয়া হিন্দু নিয়ম সংযমের কঠোরতা সর্বশাস্ত্রবিদ হইলেও ঘোর মূর্খ। যাহার রিপু শাসন ও ইন্দ্রিয় দমন হয় নাই সে কোনো পথেই গ্রহণীয় নহে। আর যে সংযমী, যাহার চিত্তশুদ্ধি হইয়াছে, সে হিন্দু সমাজে ও হিন্দু মতে সাধু বলিয়া গণ্য ও সকল পথেই অগ্রবর্তী হইতে পারে। সংযমী হইয়া প্রবৃত্তিকে ভক্তিপথে ঈশ্বরপরায়ণ করিয়া আনাই হিন্দু ধর্মের প্রধান উদ্দেশ্য। কিন্তু তাই বলিয়া হিন্দু ধর্ম একজনকে চিরদিন ব্রহ্মচর্যের কঠোর সংযমে বাঁধিয়া রাখিতে চাহে না। যতদিন চিত্ত শমিত ও ইন্দ্রিয় দমিত না হয় তাবৎ মানব বিধিনিয়মের দাস। কিন্তু মনোজয় হইয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইলে আর তাহার প্রয়োজন হয় না। যথা তাবৎ বিদ্যা ভবেৎ সর্বা যাবৎ জ্ঞানম ন জায়তে। যে পর্যন্ত তত্ত্বজ্ঞান না জন্মে সেই পর্যন্তই শাস্ত্র সমুদয়ের আধিপত্য। যেমন একটা বনের পাখি ধরিয়া প্রথমে বিশেষ সাবধানে পিঞ্জরে আবদ্ধ রাখিতে হয়, কিন্তু পোষ মানিলে আর সতর্কতার প্রয়োজন হয় না। সে তখন স্বেচ্ছামতো উড়িয়া আপন স্থানে আসিবে। তেমনি মনকে প্রথম অবস্থায় বিশেষ সতর্কতার সহিত নিয়ম সংযম বা বিধিনিষেধের গণ্ডির ভিতর পুড়িয়া রাখিবে। তৎপরে চিত্ত বশীভূত হইলে আর গণ্ডির ভিতর রাখার আবশ্যক করে না। তাই সুখদেব বলিয়াছেন, ভেদা ভেদ সপদি গলিত পুণ্য পাপে বিশীর্ণে মায়া মোহ ক্ষয়মধিগত নষ্ট সন্দেহ বৃত্ত শব্দাতীতম ত্রিগুণরহিতম প্রাপ্য তত্ত্বাবোধম নিস্ত্রৈগুণ্য পথিবিচরতাম কো বিধি কো নিষেধ। মহাত্মা তুলসীদাস বলিয়াছেন, काम क्रोध मद लब की जब तक मन में खान तब तक पंडित मूर्खो तुलसी एक समान।
মানবগণের চিত্তক্ষেত্রে যে পর্যন্ত কাম, ক্রোধ, মদ এবং লোভের খনি বিদ্যমান থাকিবে, সে পর্যন্ত পণ্ডিত মূর্খ উভয়ে সমান। যে সকল মহাত্মাগণ তত্ত্বজ্ঞান লাভ করিয়া নিস্ত্রৈগুণ্য পথে বিচরণ করেন, তাহাদের পক্ষে কিছুই ভেদাভেদ নাই। তিনি অভেদ জ্ঞান দ্বারা ভেদ জ্ঞানকে নাশ করিলে পশ্চাৎ অভেদ জ্ঞানও স্বয়ং নাশপ্রাপ্ত হয়। ওইরূপে পাপপুণ্য বিশীর্ণ হইয়া যায়, ধর্মাধর্ম ক্ষয়প্রাপ্ত হয়, সংসার এবং বৃত্তি অর্থাৎ ইন্দ্রিয়াদি ধর্ম সমুদয় বিনষ্ট হইয়া যায়। তখন তিনি কেবলমাত্র শব্দাতীত ও গুণত্রয় শূন্য ব্রহ্মতত্ত্ব জ্ঞাত হইয়া বিচরণ করিতে থাকেন। সে অবস্থায় বেদাদি শাস্ত্রের বিধিনিষেধ দ্বারা আর বন্ধ সম্ভব নয়। অতএব যতদিন তত্ত্বজ্ঞান সমুৎপন্ন না হয়, ততদিন ইন্দ্রিয় সংযমের জন্য বিধিনিষেধের অধীন হইতে হইবে। হিন্দু ধর্মের প্রত্যেক বিধি প্রাতকাল হইতে রাত্রিতে শয়নের পূর্ব পর্যন্ত সকল কার্যে অলক্ষ্যে হিন্দুকে সংযম শিক্ষা দিতেছে। গুরুর প্রয়োজনীয়তা। পৃথিবীর মানব সমাজে যেমন বিদ্যা শিক্ষার প্রণালী আছে, হিন্দু সমাজে তেমনি স্বতন্ত্র ধর্মশিক্ষার প্রণালী আছে। বিদ্যা শিক্ষার্থ যেমন প্রথমে বর্ণপরিচয়ের প্রয়োজন, ধর্মশিক্ষার্থ তেমনি প্রথমে ধর্মজ্ঞানের বর্ণপরিচয় আবশ্যক। সেই বর্ণপরিচয় দেবদেবী পূজার ব্রতানুষ্ঠান এবং প্রবৃত্তি পথের নানা ক্রিয়াকলাপ দ্বারা প্রথমে আরম্ভ করা হয়। আরম্ভ করাইবার নিমিত্ত হিন্দু সমাজে ধর্মশিক্ষার্থ স্বতন্ত্র গুরুগণ নির্দিষ্ট আছেন, কারণ গুরু ভিন্ন আনুষ্ঠানিক ধর্মে এক পথ অগ্রসর হইবার জো নাই। যেমন বিদ্যা শিক্ষার্থ প্রথমে পাঠশালায় হাতে করি হয়, তারপর সামান্য গুরুর নিকট পড়িতে ও লিখিতে শিক্ষা করিতে হয়, তদ্রূপ ধর্মশিক্ষার্থ প্রথমে কুলগুরুর নিকট ধর্মানুষ্ঠান ও পূজা পদ্ধতি আরম্ভ করিতে হয়। এই পূজা পদ্ধতি ও ধর্মকর্ম অনুষ্ঠানের শিক্ষা, এই যে কর্মফল, সমস্তই ভগবৎ চরণে সমর্পণ করো। বিদ্যা শিক্ষায় বালকেরা অগ্রগতি হইয়া আসিলে যেমন উত্তরোত্তর ভালো ভালো শিক্ষকের প্রয়োজন হয়, হিন্দু সমাজে ধর্মশিক্ষা প্রণালীতেও তদ্রূপ। পাঠশালার গুরু মহাশয় যেমন বিশিষ্ট রূপে পণ্ডিত না হইলেও চলে, তেমনি কুলগুরু বিশিষ্ট রূপে তত্ত্বজ্ঞানী না হইলেও চলিয়া যায়। তাহারা প্রথমে ধর্ম অনুষ্ঠানের হাতেখড়ি দেন মাত্র। তজ্জন্য যত দূর পাণ্ডিত্যের বা কার্যদক্ষতার প্রয়োজন, তত দূর থাকিলেই যথেষ্ট হইল। তবে কুলগুরুগণ যদি অধিকতর পণ্ডিত ও কার্যকুশল হয়েন, তবে তো আরও ভালো। তাহার নিকট ধর্মশিক্ষা শেষ হইলে জ্ঞান লাভার্থী শিষ্য অন্য গুরুর আশ্রয় গ্রহণ করিবে। তাই মহাযোগী মহেশ্বর বলিয়াছেন, মধু লুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাৎ পুষ্পান্তরম ব্রজেত, জ্ঞান লুব্ধস্ততা শিষ্য গুরর্গু অন্তরম ব্রজেত। মধুলোভে ভ্রমর যেমন এক ফুল হইতে অন্যান্য ফুলে গমন করে, তদ্রূপ জ্ঞানলুব্ধ শিষ্য নানা গুরুর আশ্রয় গ্রহণ করিবে। অতএব সকলেই প্রথমে কুলগুরুর নিকট ধর্মানুষ্ঠানে ব্রতী হইয়া জ্ঞান লাভার্থে উপযুক্ত গুরু করিবে। এইরূপে কি শাক্ত, কি বৈষ্ণব, কি সৌর, কি গানপত্য, কি তান্ত্রিক, হিন্দু ধর্মের সর্বসম্প্রদায়ভুক্ত জনগণ নিজ নিজ ধর্মসাধনা পথে গুরুর উপদেশ অনুসারে অনুষ্ঠানাদি করিয়া ধর্মাচার দ্বারা পরিশুদ্ধ হইতে থাকেন। পরিশুদ্ধ হইতে না পারিলে নিজ নিজ সাম্প্রদায়িক ধর্মের উচ্চাদর্শে উঠা যায় না। উচ্চাদর্শে উঠিলে তবে হিন্দু ধর্মের উচ্চ শিখরে পৌঁছিতে পারা যায়। এই উচ্চ দেশেই হিন্দু ধর্মের পরম নিবৃত্তি পথে সন্ন্যাস ধর্ম। সেই সন্ন্যাসে আসিয়া সর্বসাম্প্রদায়িক জনগণ একত্র হইয়া যায়। সেই সন্ন্যাস ধর্মে ব্রহ্মতন্ময়তা ভিন্ন আর কিছুই নাই। সেই ব্রহ্মতন্ময়তায় ব্রহ্মময় বিশ্বের পূজা ও প্রেম সেই বিশ্বপ্রেমে সমদর্শী হয়। সেই সমদর্শিতায় বিশ্ব ও ব্রহ্ম এক। হিন্দু ধর্মের এই শিখরে আনিবার জন্য প্রতি সাম্প্রদায়িক ধর্মে বিভিন্ন ধর্মাচার, নহিলে পথ সব একই, কেবল প্রকরণ বিভিন্ন মাত্র। সেই সমস্ত প্রকরণে সুশিক্ষিত করিয়া আনিবার জন্য যদি ক্রমে ক্রমে উচ্চাধিকারী অধিকতর জ্ঞানীগুরুর আবশ্যক হয়, তবে তদ্রূপ গুরুর নিকট ধর্মশিক্ষা করিতে কোনো সম্প্রদায়েরই কিছু আপত্তি নাই। যিনি যে কুলে জন্মিয়াছেন, তাহার সেই কুলের গুরুর নিকট প্রথমে ধর্মশিক্ষা আরম্ভ করিতে হইবে, এইমাত্র নিয়ম। এতদ্বারা শিষ্য ও গুরুর উভয় কুল সুরক্ষিত হয়। প্রথমে ধর্মশিক্ষা আরম্ভ করাকে হিন্দু ধর্মমতে দীক্ষা বলে। তাই দীক্ষা গুরু, শিক্ষা গুরু ও পরম গুরু ভেদে হিন্দু ধর্মের গুরু ত্রিবিধ। গুরু শব্দে পুরোহিতকেও বোঝায়, মাতা পিতাও গুরুপদবাচ্য। তা দ্বারাও উপদেশে, অনুষ্ঠানে এবং আদর্শে সন্তান সন্ততিগণকে ধর্মকর্মে সুশিক্ষিত করেন। কুলগুরুর নিকট দীক্ষিত হইয়া প্রবুদ্ধ হইলে যাহার ধর্মজ্ঞান লাভ করিবার জন্য পিপাসা জন্মে, তাহার পক্ষে শিক্ষাগুরুর প্রয়োজন। অনুসন্ধান করিলে এরূপ শিক্ষাগুরুর অভাব হয় না, আজিও কাহারও অভাব হয় নাই। সকলে সময়ক্রমে নিজ নিজ অধিকার অনুযায়ী গুরু লাভ করিয়াছেন। তবে একই গুরুর নিকট সর্বশাস্ত্রজ্ঞান বা স্বধর্ম পদ্ধতি লাভ করা না যাইতে পারে। সে স্থলে ভিন্ন ভিন্ন গুরু অনুসন্ধান করিয়া লইতে হয়। উপযুক্ত গুরু বিরল ও দুষ্প্রাপ্য বটে, কিন্তু খুঁজিলে যে একেবারে পাওয়া যায় না, ইহা বিশ্বাস করিতে পারি না। আমি ভুক্তভোগী, তাই জানি এইরূপ গুরু অনেক সময় আপনা আপনিই জুটিয়া যায়।
যে পথে থাকে সে সেই পথের আলোচনা করিতে করিতে এমন সময় আসিবে যে আপনা হইতেই গুরুলাভ হইবে। আর স্বয়ং ঈশ্বরই পরম গুরু, সেই ঈশ্বরের বা ঈশ্বর সম আপ্তগণের উপদেশই হিন্দু শাস্ত্র। তাই ভগবান বলিয়াছেন, ইহ শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কামকারত না সিদ্ধিম অভাপ্নোতি না সুখম না পরম গতিম। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ পূর্বক স্বেচ্ছাচারী হইয়া কার্য করে তাহার চিত্তশুদ্ধি হয় না, সে ইহলোকে সুখ ও পরলোকে পরমাগতি লাভ করিতে পারে না। যাহারা সকল কল্পিত ধর্মমতের অসার ভিত্তি অবলম্বন করিয়া জাতীয় শাস্ত্র আগ্রহপূর্বক অহম্মুখভাবে হিন্দু শাস্ত্রমতে চলিতে পরাঙ্মুখ, তাহাদের ভগবানের এই মহাবাক্য সর্বদা স্মরণ করিতে অনুরোধ করি। অন্যান্য ধর্ম সম্প্রদায়ে ধর্মশিক্ষার জন্য ধর্মযাজক বা ধর্মপ্রচারক থাকিলেও কোনো ধর্মেই হিন্দু ধর্মের ন্যায় সর্বসম্পূর্ণতা ঘটে নাই। সুতরাং ধর্মশিক্ষা প্রণালীতেও হিন্দু ধর্ম সর্বোচ্চ স্থান অধিকার করিয়াছে। জেনে রাখর এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ২০ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।